বউয়ের মাথা কুমিরের মুখে আটকে ছিল, কিন্তু এটা দেখেও লোকটি ভয়ই পায় না। সে কাছে গিয়ে বউয়ের পা ধরে টেনে কুমিরের মুখ থেকে বার করে। আসলে এটা ছিল নকল কুমির। আর জুন যখনই অফিস থেকে ফিরে আসতো তখনই দেখতো তার বউ মরে পড়ে আছে। কখনো সে মাথায় তীর লেগে মরার অভিনয় করত, কখনো ডাকাতের গুলিতে, কখনো বা কুমিরের মুখে নিজের মাথা আটকে। তার মরার অভিনয় এতই পারফেক্ট হতো যে নতুন যে কেউ দেখলে মনে করতো সত্যি সত্যি মরে গেছে। এটা শুরু হয়েছিল সেদিন থেকে, যেদিন জুন আর চিকার ডিভোর্স হওয়ার কথা ছিল। জুন অফিস থেকে ফিরে কলিং বেল ছিল, কিন্তু চিকা আর দরজা খুলে না। এই 3 বছরে এমনটা আজকেই প্রথম হচ্ছিল। তাই সে ভয় পেয়ে চাবি দিয়ে দরজা খুলে দেখে চিকা ফ্লোরে মরে পড়ে আছে। এটা দেখে সে প্রচন্ড ঘাবড়ে যায়, আর সাথে সাথে চিকার সাথে কাটানো সুন্দর স্মৃতিগুলো তার চোখে ভাসতে শুরু করে। সে কি করবে বুঝে না পেয়ে অ্যাম্বুলেন্সকে সবে ফোন করছিল, তখন হঠাৎ চিকা তার পা ধরে আর বলে সে এতক্ষণ ফ্রাঙ্ক করছিল। চিকার এই ব্যবহারে জুন একই সাথে ভয় এবং হতভম্ব হয়ে যায়। বইয়ের এই জঘন্য ফ্রাঙ্কে জুনও তবদা খেয়ে জায়গাতেই বসে থাকে। তার সাথে এখন মাত্র কি হলো সে যেন বুঝতেই পারছিল না। তারপর থেকে রোজ চিকার নতুন নতুন মরার অভিনয় চলতে থাকে। জুন যখন বইয়ের কস্টিউম গুলো ফেলতে যায় তখন ক্লিনার মহিলা তাকে সন্দেহের চোখে দেখা শুরু করে, কেননা জুন প্রতিদিনই রক্ত মাখা জামা আর কস্টিউম ফেলে যেত। একদিন তো রক্ত মাখা ছুরি দেখে মহিলা ড্রামা ক্রিয়েট করে ফেলে, কিন্তু জুন যখন বলে এটা রক্ত নয় টমেটো সস, তখন সে শান্ত হয়। জুন তার অফিসের ক্লোজ ফ্রেন্ডকে ব্যাপারটা শেয়ার করে, কারণ এখন ঘটনা হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। কিন্তু তার ফ্রেন্ড উল্টো তার সাথে মজা করে বলে, তোর বউ তো তারপরও তোর সাথে ফ্রাঙ্ক করে, কিন্তু আমার বউ তো সেই একই রকম রসকস ছাড়া মেয়ে রয়ে গেল। কিন্তু জুন তখন সিরিয়াস হয়ে বলে, এটা মোটেও মজা করার বিষয় নয়, আমি এখন বাড়িতে যেতেও ভয় পাচ্ছি। তখন তার বন্ধু তাকে সাজেস্ট করে সেও যেন তার বউয়ের সাথে অভিনয় করে। যখন চিকা দেখবে তার স্বামী সারপ্রাইজড হচ্ছে না, তখন সে এসবে ইন্টারেস্ট হারিয়ে ফেলতে পারে। কিন্তু আজকে রাতে জুনকে বাঁচাতে কিম একটা পার্টির আয়োজন করে, যেখানে তাদের দুই পরিবার সৌজন্য সাক্ষাৎ করে। কিন্তু পরের দিন রীতিমতো বাসায় ফিরে জুন দেখে সেই একই কাহিনী। তাই সে কিমের বলা কথা মতো নিজেও কান্নার অভিনয় শুরু করে। সে এমন ভাবে কান্না করছিল যেন সত্যি সত্যি তার বউ মারা গেছে। কিন্তু যখন তার কস্টিউমের চড়া দামের উপর নজর পড়ে তখন অভিনয় করার শখ মিটে যায়। তবে জুনের অভিনয়ের পর চিকার ইন্টারেস্ট কমার বদলে আরো বেশি বেড়ে যায়। সে আরো নতুন নতুন ভাবে স্বামীকে সারপ্রাইজ করার চেষ্টা করে। বেচারা জুন এবার তাই চিকার জন্য চাকরি খোঁজা শুরু করে, এটা ভেবে যে হয়তো ব্যস্ত থাকলে তার এসব ইচ্ছা আর থাকবে না। কিন্তু চাকরি করার পরও চিকার এই পাগলামি থামার কোনো নামই নেই না। একদিন চিকার বাবার হার্ট অ্যাটাকের খবর আসে। জুন আর চিকা যখন সেখানে ভিজিট করতে যায় তখন চিকার বাবা জুনকে বলে 5 বছর বয়সে যখন চিকার মা মারা গিয়েছিল তখন সে নাকি অনেক ভেঙে পড়েছিল। সে সবসময় বইয়ের ছবির সামনে বসে কান্না করত। কিন্তু একদিন সে বাড়িতে ফিরে চিকাকে খুঁজে না পেয়ে চিন্তিত হয়ে যায়। তখনই চিকা আলমারির ভিতর থেকে বার হয়ে আসে। তার এই ফ্রাঙ্কে সে রেগে তো গিয়েছিল ঠিকই, কিন্তু বইয়ের শোক থেকে বার হতে চিকার এই ফ্রাঙ্কগুলো তাকে অনেক হেল্প করেছিল। জুনও তখন বুঝে যায় চিকা আসলে প্রতিদিন মৃত্যুর অভিনয় করছিল, যেন সে সত্যি সত্যি মারা গেলেও জুন এতটা কষ্ট না পায় যেটা তার বাবা পেয়েছিল। সে তখন রিয়েলাইজ করে চিকার এই ফ্রাঙ্কের কারণে তারা আগের চেয়ে অনেক বেশি সময় একসাথে কাটিয়েছে, আর তাদের বন্ডিংও আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। চিকা আসলে জুনকে বিরক্ত করতে নয়, বরং তাদের একঘেয়েমি জীবনটাকে একটু রঙিন করার চেষ্টা করেছিল। এরপর জুন দিবসের চিন্তা বাদ দিয়ে চিকাকে আবার নতুন করে প্রপোজ করে। তারপর একদিন চিকা বাসায় ফিরে দেখে জুন মরে পড়ে আছে। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়, আর সে পাগলের মতো জুনকে জাগানোর চেষ্টা করতে থাকে। তখন জুন হঠাৎ করে জেগে ওঠে আর চিকাকে বলে সেও ফ্রাঙ্ক করছিল, কিন্তু জুনের এই ফ্রাঙ্ক চিকার মোটেও পছন্দ হয় না। সে জুনকে বলে আর কখনো যেন এমন ফ্রাঙ্ক তার সাথে না করে, কারণ জুনকে হারানোর কথা সে স্বপ্নেও চিন্তাও করতে পারে না।